ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে চালানো এই হামলায় অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়। এর মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব শহরের কেন্দ্রস্থলে আঘাত এনেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলোর ওপর বড় আকারে হামলা চালিয়েছে। হামলার সময় তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকাগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 ও অন্যান্য সূত্র জানায়, ইরান থেকে ছোড়া 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি প্রতিহত করা সম্ভব হলেও বাকি 5টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হেলেন শহরে আঘাত হানে। সেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল লাইটনিং নামের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে, যা মূলত ড্রোন হামলা প্রতিহত করার লক্ষ্যে ব্যবহৃত হবে। এদিকে জেরুজালেমের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসরায়েলের হামলার এক সপ্তাহ পরও তেহরানে কোনো ধরনের অস্থিরতা দেখা যায়নি, বরং ইরানি নেতৃত্ব আরও দৃঢ় ও শক্তিশালী হয়েছে। ইরানি জনগণ সরকারের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে। উল্লেখ্য, শনিবারের হামলা ছিল ইরানের 18তম পাল্টা হামলা। এসব হামলা ইঙ্গিত দিচ্ছে, তেহরান দীর্ঘমেয়াদে ইসরায়েলের ওপর চাপ বজায় রাখতে প্রস্তুত। ইরান জানিয়েছে, কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পাল্টা হামলা চলবে।